প্রিয় দর্শক শ্রোতা, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করাতে চাইলে আগামী 6 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী আসার আগে এই 7টি ইস্তেগফার নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যত আশা আছে সব আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো সর্বপ্রকার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার। 3 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই 3টি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এবং এখান থেকে প্রতিটি ইস্তেগফারের দোয়াকে সে সুন্দরভাবে শেখে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই। 1 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সে ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব বিপদ আপদগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হই। তো আমরা যদি এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে চাই তাহলে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই ইস্তেগফারটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা নূহ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার পাঠকারীকে যে সকল পুরস্কার দান করবেন সে পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই সকল পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো গাছ গাছালি ফসল আদি ইত্যাদির মধ্যে সংসারে ব্যবসায় বরকত প্রদান করবেন, বরকত দিবেন। আমরা অনেক সময় ক্ষেতের ফসল নিয়ে চিন্তা করি, আমরা অনেক সময় ব্যবসা নিয়ে অনেক পেরেশানি টেনশনে থাকি, ব্যবসায় লস হওয়ার আশঙ্কা থাকে। আমরা যদি ইস্তেগফার আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসা বাণিজ্যে সংসারে ক্ষেত খামারে যে কর্মই করুক না কেন সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন। যার সন্তান নেককার সে বোঝে তার ঘরটা কত রহমত বরকত। বলুন সুবহানাল্লাহ। সে কত শান্তিতে রয়েছে। আর যার সন্তান খারাপ নেশাগ্রস্ত তাই জানে তার ঘরটা কেমন অশান্তিতে রয়েছে, কত পেরেশানির মধ্যে তার থাকতে হয়। প্রিয় দর্শক, আপনি যদি নেককার সন্তান পেতে চান বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার সন্তান দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তারপরে যে পুরস্কার দিবেন সেই পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মধ্যে একটি নূর দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।
বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই পুরস্কারগুলো যদি আপনি মনে করেন আপনার জন্য খুবই প্রয়োজন, তাহলে অবশ্যই এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফার যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারগুলো অবশ্যই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নামাজে ইস্তেগফারের কথা বলবো। সে ইস্তেগফারটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম ফিরানোর পর শুনতে পাইলাম যে তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী মাসুম, নিষ্পাপ, বেগুনা মাসুম, এমন নবী যদি দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার। আমরা তো জীবনে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলতেছি। এই যে গুনাহের কাজ করেই চলতেছি, আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগ করে আমাদের চেহারার মধ্যে একটা স্পটও ফেলেন নাই। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই পাল্টিয়ে দিতেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও পর্যন্ত আমাদের চেহারাটাকে ভালো রেখেছেন। নবীজি বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অনেক অনেক সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে শনিবার দিন মাছ ধরা বন্ধ থাকবে। এই হুকুম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে জানাইলেন যে তোমরা শনিবার দিন মাছ ধরো না ওই নদী থেকে। কিন্তু তার কওম তা মানল না। আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে তারা মাছ ধরল। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শূকর বানরে রূপান্তরিত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পাল্টিয়ে দিতেন। কিন্তু আখিরি নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে, তারপরও তাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টিয়ে দেন না। সুবহানাল্লাহ। তবে অচিরেই এমন আযাব দিতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেন, আমি ভয় করি ওই সময়কে, যে সময় আমার উম্মতেরা রাতের বেলা গুনাহের কাজে লিপ্ত হইয়া তারা ঘুমানোর সময় বিছানায় গিয়ে ঘুমালে সকালবেলা উঠে দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গিয়েছে, শূকরের মতো হয়ে গিয়েছে, গাধার মতো হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এই সময় কিন্তু অচিরেই চলে আসবে। তো আমরা চাই না আমাদের কেউ আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দান করুক। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ 350 বছর। দেখেন, তিনি সামান্য একটি ভুল কাজ করেছেন, যার কারণে তাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন দীর্ঘ 350 বছর পর্যন্ত। তার একজন পৃথিবীর এক মাথা, একজন পৃথিবীর ওই মাথা থেকে শুধু অঝোর ধারায় কান্না করেছে। কিন্তু আমরা তো প্রতিনিয়ত গুনাহের কাজ করেই চলছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাগ করে আমাদের স্ত্রী থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন? প্রিয় দর্শক, কখনোই না। শুধুমাত্র কার বরকতে জানেন? আখিরি নবীর বরকতে। তো এই নবীর উম্মত আমরা, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করি। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করো।
নবীজির কোনো গুনাহ নেই, নবীজি নিষ্পাপ, বেগুনাহ মাসুম। যে ব্যক্তি মনে করবে নবীজির গুনাহ আছে তার ঈমান দুর্বল, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন মায়ার নবী যদি দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তারপরে আমরা কেন পারবো না? তাই আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে পারেন, ভাইজান কোন নামাজের পর পাঠ করব? আমি আপনাদেরকে বলে দেই, প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর, আসরের 4 রাকাত ফরজ নামাজের পর, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর, ইশারের 4 রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দিগিতে যে গুনাহের কাজ করে চলতেছি, এই গুনাহ লইয়া যদি কবর ও জিন্দিগিতে যাই, কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, আমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাথে সাথে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সামান্য একটি পাথর কান্না করে মহান মালিকের পক্ষ থেকে ক্ষমা পেয়েছিল। প্রিয় দর্শক, চলুন সে ঘটনাটি একটু জানি, তারপর জানব সেই 5টি ইস্তেগফার সম্পর্কিত দোয়ার কথা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তিনি একদিন যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি শুনতে পাইলেন একটি খোলা মাঠের মধ্য থেকে, একটি কিছুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞাসা করলেন, ও পাথর, তুমি কেন কান্না করো? এমন কি তোমার মনের কষ্ট? পাথরের মধ্য থেকে জবাব আসলো, ও নবী মুসা, আমি শুনতে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ও নবী মুসা, আমার ভয় হয়, আপনি আল্লাহ তাআলাকে বলেন তো, যাতে আল্লাহ তাআলা আমাকে জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে তুর পাহাড়ে মালিকের সাথে কথা বললেন এবং বললেন, আল্লাহ, আমি প্রতিমধ্যে আসার সময় শুনতে পাইলাম একটি কান্নার আওয়াজ। আমি খুঁজতে খুঁজতে পাইলাম যে একটি পাথর তোমার ভয়ে অঝোর ধারায় কান্না করতেছে, সে তোমার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তাকে তুমি বলে দিও যে তার কান্না আমি আল্লাহ তাআলা কবুল করেছি, পছন্দ করেছি, তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পথ দিয়ে বাড়িতে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি বলে গেলেন, ও পাথর, তোমার কান্নাকে আল্লাহ তাআলা পছন্দ করেছে, তাই তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। নবী মুসা চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে আবার তিনি যাচ্ছেন। নবী মুসা মালিকের সাথে কথা বলতে তিনি শুনতে পাইলেন সে পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে। নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এখন আবার তুমি কেন কান্না করো? ওই পাথরের মধ্য থেকে যে কথাটা আসলো সেই জবাবটা সারা দুনিয়া মানুষের জন্য একটি শিক্ষার বিষয়। সেই পাথর বলল, আমার মতো একটা নগণ্য পাথরকে যদি আল্লাহ তাআলা কান্না করার কারণে ক্ষমা করতে পারে, আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা কান্নাকে অনেক অনেক বেশি পছন্দ করেন। তাই আল্লাহ তাআলা পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করব না, এটা কি কখনো সম্ভব? তাই আমি এই কান্নার পরিধি আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চাইতে পারে, আমরা তো আখিরি নবীর উম্মত, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমরা কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারবো না? প্রিয় দর্শক, অবশ্যই আমরা ক্ষমা চাইব, ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক, চলুন 3 নম্বর ইস্তেগফারের কথাও জেনে নেই। 3 নম্বর ইস্তেগফারটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর ইস্তেগফার হলো এই ইস্তেগফারটি পাঠ করবেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। পঞ্চম নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সে ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটি সময়ে। কেউ যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহের কাজ না করতে আর গুনাহ কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যাইত। বিনিময় এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত, সাথে সাথে আবার তওবা করত। প্রিয় দর্শক, এই কথা থেকে আমরা কি বুঝলাম? বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ করতে, আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর 6 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সে ইস্তেগফারটি হলো দোয়া মাসুরা। এটাও কিন্তু একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, এটা আমরা সবাই পারি, কিন্তু নামাজের শেষ বৈঠকের মধ্যে সবাই এই দোয়াটি পাঠ করে থাকি। তোমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে অবশ্যই পাঠ করব। আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, হাতের কিন্তু সামান্য কাজ থাকে, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। আমরা যদি জবানটাকে নাড়িয়ে নাড়িয়ে ইস্তেগফারগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি পরিমাণে দৈনিক জীবনে অবশ্যই পাঠ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলুন তো, যে ব্যক্তি তওবা করে আবার তওবা ভাঙে, আবার গুনাহের কাজ করে আবার তওবা করে, আবার তওবা ভেঙে ফেলে, ওই ব্যক্তি কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা করে তওবা ভাঙবে, আবার সাথে সাথে তওবা করে ফেলা। তওবা করতে করতে শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, ওই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার। সর্বশেষ যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এজন্য আগামী 6 সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন নবী আসার আগে এই 7টি ইস্তেগফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে
পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শুনুন, আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছু করা সম্ভব। আল্লাহ যদি তৌফিক দান না করে দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। প্রিয় দর্শক, ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর শনিবার। এই দিনে বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। বেশি বেশি আমরা দরুদ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করব। নবীজিকে অনুকরণ করব, সুন্নতগুলো মেনে চলব। আর এই ইস্তেগফারের আমলগুলো আমরা নিয়মিত করব যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াতে রেখেছেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লাগবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে।